আগেই বলেছি না, ধর্ম যার যার, পরমেশ্বরী মা সবার। এই জন্য আজকে আমাদের ভোগ দর্শন করুন। সকলকে বলবো ভোগ দর্শনে দুর্ভোগ কেটে যায়, একবার মায়ের ভোগ দর্শন করে নিন। আমি একবার দাদাকে বলবো ভোগটা মায়ের দর্শন করানোর জন্য সবাইকে, কারণ আমার এটা বিশ্বাস, এখানে কথিত আছে মা পরমেশ্বরীর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। একটাবার মায়ের ভোগ দর্শন করে নিন, এবং এই ভোগ আপনারা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। যাদের দুর্ভোগ আছে, আপনার একটা মাত্র শেয়ারে সকল মানুষের কিন্তু উপকার হবে। এই জন্য বলছি মায়ের ভোগ দর্শন করুন। আজকে আমাদের ভোগে খিচুড়ি রয়েছে, পোলাও রয়েছে, ওদিকে হচ্ছে আবার সাদা অন্ন রয়েছে, এবং লুচি রয়েছে, মাছ রয়েছে, মহাপ্রসাদ রয়েছে। ছোট ঠাকুমশাই, তাহলে মহাপ্রসাদের মূল্য কত? ক্ষমা করবেন, এখানে মূল্য লাগে না। এই কথাটা আমি তো বারবার বলি, পরমেশ্বরীর কাছে আসতে গেলে ফুল, মালা, মিষ্টি, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। পুজো দিতেও লাগে না, ভোগ দর্শন করতে এবং ভোগ গ্রহণ করতেও লাগে না। এইটা আমাকে মাফ করবেন, আমরা পয়সা করে নিই না। আমাদের মায়ের আদেশ, আমার সন্তান আমার কাছে খালি হাতে আসবে, আমি মা, আমি সকলকে দেব। কেউ যদি ভালোবেসে মায়ের কাছে আসেন, আজকের দিনে অমাবস্যার দিনে কেউ আসলে কেউ খালি হাতে যাবেন না, মায়ের প্রসাদ নিয়ে যাবেন। এই মায়ের প্রসাদ গ্রহণ করলে অমৃত সম সেই প্রসাদ, এই প্রসাদ গ্রহণ করলে দুর্ভোগ কেটে যায়। অবশ্যই মায়ের প্রসাদ গ্রহণ করবেন। ঠাকুমশাই, এই প্রসাদ কবে কবে পাবে ভক্তরা? ভক্তদের মধ্যে প্রসাদ আমরা অমাবস্যার দিন সকল ভক্তকে প্রসাদ দিয়ে থাকি। যদি কোনো ভক্ত আসে মায়ের কাছে, সেও প্রসাদ পায়। আরেকটা জিনিস বলে রাখি, অনেকে খালি হাতে আসেন পুজো দিতে, অবশ্যই খালি হাতে আসবেন। আমরা মন্দিরের তরফ থেকে তাদের হাতে প্রসাদ তুলে দেবো, কিচ্ছু আনতে হবে না। পরমেশ্বরীর মহাপ্রসাদ তোমরা পাবে, কিচ্ছু লাগবে না। খালি হাতে আসবে, আমরা মন্দিরের তরফ থেকে তোমাদের হাতে প্রসাদ তুলে দেবো, কিচ্ছু লাগে না। এই মন্দিরে টাকা পয়সা, ফুলমালা কিছু লাগবে না। খালি হাতে আসো। বারবারই একটা জিনিস বলবো, খালি হাতে আসো মন্দিরে। খালি হাতে আসলে আমরা প্রসাদ তুলে দেবো। জয় মা পরমেশ্বরী।